করুন। আমি শুনছি গৌরব ধনজন। বলছে গুরু মহারাজ প্রভুপাদ বলছে যে তিনি কি পার্শ্বদ ছিলেন। গুরু মহারাজ সব চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন, ঠিক আছে। আর সেই সেই টাইপের একটি লীলা যে তিনি পার্শ্বদ আরও ঘনিষ্ঠ পার্শ্বদ ছিলেন, ঘনিষ্ঠ পার্শ্বদ ছিলেন আরো। হ্যাঁ, এরকম ঘনিষ্ঠ পার্শ্বদ জানেন তো গুরু মহারাজ তখন পুণ্ডরীক ধামে আসতো, সবাই যখন ঘুমিয়ে পড়তো তখন গুরু মহারাজ গভীর রাতে বাসুবালা বিমলারীর সেবা করতেন, যেটা কেউ জানতেন। গভীর রাতে বাসুবালা বিমলারীর সেবা করতেন। চিন্ময় প্রভু তখন নবীন ভক্ত, ইয়াং ভক্ত, ঠিক আছে। চিন্ময় প্রভুর খুব উৎসাহ হলো যে তিনি গুরু মহারাজকে পাহারা দিবেন। গুরু মহারাজ কখন থেকে রাতের বেলায় কোথায় যায় কি করে, ঠিক আছে। ইয়াং ভক্ত তখন, ঠিক আছে। ওনার কৌতূহল হয়েছে যে তিনি গুরু মহারাজকে পাহারা দিবেন, যে গুরু মহারাজ কী করে এখন। তো তিনি ঠিকই গুরু মহারাজের পিছু নিয়েছেন রাত্রে অতি বারে। যেটা বলছিলেন আমাদের তো মনে করেন রাতের 3টা সাড়ে 3টার দিকে গুরু মহারাজ বাসুবালা বিমলারীর রুমে প্রবেশ করেছেন। প্রায় আধা ঘন্টা বা 40 মিনিট পরে, আধা ঘন্টা বা 40 মিনিট পরে যেদিক দিয়ে পূজারীরা বের হয়, যারা ওখানে গিয়েছেন তারা জানেন, ওই দিক দিয়ে একটা সিঁড়ি আছে, তাই না? ওই দিক দিয়ে একটা সিঁড়ি আছে। তো 40-45 মিনিট পরে ওই দিকে পূজারীদের দরজাটা খুলে গেল, বলছে একটা দিব্য আলো বের হয়ে গেল, একটা সুন্দরী রমণী হেঁটে 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 ওখান থেকে বের হয়ে আসছে। যে 1 পা 2 পা করে সিঁড়িটা পার হয়েছে তখন আর ওই রমণীকে দেখা গেল না, তাহলে হচ্ছে গুরু মহারাজ হেঁটে চলে আসছে। ঠিক আছে। তো চিন্ময় প্রভু গিয়ে তাড়াতাড়ি গুরু মহারাজের চরণে পড়েছে। গুরু মহারাজ বলছে তুমি এই কথা কারোর সাথে শেয়ার করবা না। তো গুরু মহারাজ আছেন সাক্ষাৎ রাধা মাধবের, হ্যাঁ, সখীদের মধ্যে বাসুবালা বিমলারীর এতটা অন্তরঙ্গ সেবক, ঠিক আছে। তো গুরু মহারাজ ঈশ্বরকে ক্ষমা করবেন লীলাটা শেয়ার করার জন্য। তো আরেকটা সেই তো গুরু মহারাজ আরেকদিন চিন্ময় প্রভু গুরু মহারাজ নাকি অনেক রাতে ঘুমায় না, কি করে ওই ভবনের বাইরে গিয়ে জপ করতে থাকে। গুরু মহারাজ কিন্তু বিশাল জপমালা, আমি দেখিনি, বড় বড় নাকি লম্বা জপমালা দেখে গুরু মহারাজ জপ করে, বিশাল বড় বড় বলবে। আমাদের তো ছোটো ছোটো গুটি, গুরু মহারাজের বিশাল বিশাল গুটি, লম্বা জপমালা, গুরু মহারাজ সেটা দিয়ে নাকি জপ করে। তো রাতের বেলা ডাইরেক্ট জপ করে। তো চিন্ময় প্রভুর সন্দেহ হলো যে গুরু মহারাজ সারাদিন প্রবচন দেয়, প্রচারের কাজ করে, মিটিং করে, ওইটা করে, গুরু মহারাজ 16 মালা শেষ করতে পারে না। এই জন্য রাতের বেলা এসে গুরু মহারাজ কী করছে, জপ করছে। অনেক 2-3 দিন এই কথা মনে হয়েছে, ঠিক আছে। তুমি একদিন জিজ্ঞেসই করে দেবেন যে গুরু মহারাজ অনেক রাত হয়ে গেল, আপনার জব কি এখনো শেষ হয় নাই, ঘুমোতে যাবেন না, আপনি কি রেস্ট করবেন না? বলছে চিন্ময়, আমার কত ভক্ত জব করার সময় পাই না, তাদের জবগুলো তো আমাকে করতে হবে। যে গুরু যখন দীক্ষা দেয় তখন শিষ্যের কি গ্রহণ করে? এই যে আমরা যারা গুরু মহারাজকে দীক্ষিত হয়ে গুরু মহারাজের চরণ আশ্রিত হয়ে 16 মালা জপ করছি না, গুরু মহারাজ কিন্তু আপ্রাণ সেই জপগুলো কাবার করার চেষ্টা করছে। এবং এই যে গুরু মহারাজের যে অসুস্থ লীলা, গুরু মহারাজ প্রায় বলেন যে আমার ভক্তরা যদি ভালো করে জপ করে তাহলে আমি সুস্থ হয়েছি। তো আমরা সবাই গুরু মহারাজকে যে আমরা দীক্ষার সময় যে কথা দিয়েছি, দীক্ষার সময় যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যেন যার যা সেই প্রতিশ্রুতি রক্ষা করি, যেন আমার কোনো জব গুরু মহারাজকে করতে না, আমার কোনো পাপ যেন গুরু মহারাজকে এই অসুস্থ লীলায়
নিয়ে নাচো। আমি সবার চরণে আজকে ব্যাস পূজা তিথিতে প্রার্থনা রাখছি এবং ছোট্ট একটা কথা বলছি, হয়তো অনেকের এটা মনে আঘাতও লাগতে পারে এবং আমি হয়তো বা এটার জন্য আমার বৈষ্ণব অপরাধও হতে পারে, তারপরেও আমি বলতে চাই এটা। ইদানিং আমি দেখছি হোয়াটসঅ্যাপে কতগুলো গ্রুপ হয়েছে, কোনো পারমিশন ছাড়া গ্রুপগুলো যুক্ত করে দেয়। আমাকে যুক্ত করে নিচ্ছে, আপনার মাথা থেকে যুক্ত করে নিচ্ছে। আমার ধারণা যারা দীক্ষিত ভক্ত আছে তাদের নাম্বারগুলো ওনারা কীভাবে পায়, আর তারা হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে সেখানে যুক্ত করে দেয়, সুন্দর নাম দিয়ে দেয়, গৃহস্থ ভক্ত, অমুক ভক্ত গ্রুপ, অমুক ভক্ত গ্রুপ। আর সেই গ্রুপের মধ্যে বৈষ্ণব বৃন্দা, অমুক ভক্ত কী করেছে, অমুক মন্দিরে কী হয়েছে, এই ক্রিটিসিজম ছাড়া আর কোনো কিছু ত্রুটি দেখি। এবং আমি খুব জীবনীময় প্রভু আমাকে বলেছিলেন, সে কথাটা আমি এখন আমার সবসময় কানে বাজে। তো আমার শিক্ষাগুরু আমাকে বলেছিলেন যে ক্রিটিসিজম ইজ এ মাইন্ড ক্যান্সার, ক্রিটিসিজম ইজ এ মাইন্ড ক্যান্সার। হচ্ছে প্রভু কখনো ক্রিটিসিজম করবেন না, ক্রিটিসিজম হচ্ছে মাইন্ড ক্যান্সার। ক্যান্সার হলে মানুষ বাঁচে না, বাঁচে। আর বৈষ্ণব অপরাধ, আমরা যে দশমীতে নাম অপরাধ বলছি, 1 নম্বর অপরাধী তো এটা। হ্যাঁ, তা আমরা যে এরকম ফেসবুকে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে, হ্যাঁ, গৃহস্থ ভক্ত নাম দিয়ে মন্দিরের ভক্তদের, অমুক ভক্তদের এটা ওটা নিজের মতো করে লিখছি, হ্যাঁ, প্রচার করছি, নিজেকে অনেক বড় ভক্ত জাহির